Hello, my dear student. How are you? Class 8, English second paper. মোহাম্মদ সাদ হোসেন, বাগবাটি গার্লস হাই স্কুল। সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমি শিখাবো রাইট ফর্ম অফ ভয়েস। আজকে ভয়েস সম্পর্কে তোমরা ইতিপূর্বে সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতেও কিছু শিখেছো। ভয়েস হলো বাচ্য, একটা সেন্টেন্সের সরাসরি যেটা অ্যাক্টিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস হলো পরোক্ষ, অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষ। ভয়েস সবগুলো টেন্সেরই করা যায়, তার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই শেষ তিনটা কন্টিনিউয়াস টেন্স ভয়েস সাধারণত না করলে হয়। তবে আমরা ধরে নেই 9টা টেন্সের ভয়েস চেঞ্জ করি। যেমন দেখো, ভয়েস হলো বাচ্য, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। There are two kinds of voice, active, passive. আমি আগে বলেছি অ্যাক্টিভ হলো সরাসরি, আর প্যাসিভ হলো পশ্চাতে, অর্থাৎ পরোক্ষ আর প্রত্যক্ষ। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটা, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অনুরূপভাবে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। উল্টো আড়াআড়ি, যেটা এই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্যাসিভ করতে অ্যাক্টিভের অবজেক্টটি কি আমরা প্যাসিভের সাবজেক্ট করার পরে এই যে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টিভ সাবজেক্টিভ দেখে নাও। আই সাবজেক্ট, অবজেক্ট মি, হি হিম, শি হার, দে দেম, উই আস, ইউ ইউ, করি করি, অর্থাৎ নাউন নাউনই হবে। এরপরে নাও উই will show some example of changing from active voice to passive voice. Active voice এর একটা সেন্টেন্স, he reads rice, he eats rice, present indefinite tense। আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। তাহলে আমি আগে বলেছি অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। এইখানে লক্ষ্য করো, অ্যাক্টিভের অবজেক্টটা হলো রাইস, রাইস আগে নিয়ে আসি। রাইস আগে নিয়ে আসার পর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সাহায্যকারী ভার্ব, এখানে রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য ইজ, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন যোগ করতে হবে, এবং শেষে ওই অ্যাক্টিভের সাবজেক্টটাই শেষে অবজেক্ট। যেমন অ্যান্সার, রাইস ইজ ইটেন বাই হিম। তারপরে দেখো 2 নাম্বার, হি ইজ ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাইসটা আগে নিয়ে আসলাম, রাইস ইজ, এই যে আইএনজি আছে, আইএনজি জন্য বিং হলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আগেরটার মতোই, বাই হিম আগেরটার মতো। এরপরে প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ ইটেন রাইস, হ্যাভ হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে রাইস হ্যাজ বিং যোগ করতে। একটু লক্ষ্য করো, আইএনজির জন্য বিং, সে বানানটা হলো বি আইএনজি, আর হ্যাভ হ্যাজ হ্যাজ এর জন্য বিন, বিন বি ডাবল ইএন, আর অন্যান্য নিয়ম একই। আমরা এবার যাচ্ছি অন্য টেন্সে। হ্যাভ হ্যাজ হ্যাড, ওখানে হ্যাভ হ্যাজ হ্যাড বিন হবে। এরপরে মডাল ভার্বগুলো লক্ষ্য করো, ক্যান, কুড, মে, মাইট,
শ্যাল, শুড, উইল, উড, অট টু, মাস্ট, নিড, এগুলো মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলোর পরে শুধু একটা বি যোগ করতে হবে। একটা উদাহরণ লক্ষ্য করো, মডাল ভার্বের যে বি যোগ করতে হয়, এখানে স্ট্রাকচারটা হি ডাজ নট লাইক, টি ইজ নট লাইকড বাই হিম, অ্যাক্টিভ ভয়েস। এরা টি ডাজ নট লাইকড বাই হিম। 2 নাম্বার, আই ডু নট রিড দ্য স্টোরি রেগুলার, তাহলে দ্য স্টোরি ইজ নট রিড রেগুলারলি বাই। 3 নাম্বার লক্ষ্য করো, they did not learn the story, the past indefinite tense, the story was not learned by them, they are playing cricket, present continuous tense, cricket is being played by them। অনুরূপভাবে she cannot do the same, এই ক্যানটাই মডেল ভার্ব, তাহলে the same cannot be, এখানে বি, এটা বি যোগ করতে বি বি যোগ করতে হয় যেহেতু মডেল ভার্ব। যেমন আচ্ছা, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যে ভয়েস গুলো ওরা আমরা টেন্সে অ্যাড করে দেব, কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস গুলো লক্ষ্য করো। নাও উই উইল সাম এক্সাম্পল টু ইন্টারগেটিভ সেন্টেন্সেস। ডু ইউ লাইক টি? ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ইন্টারগেটিভ সেন্টেন্সই হবে। তাইলে ওখানে টি আমরা আগে আনবো, কিন্তু লাইক আছে প্রেজেন্ট, এই জন্য ইজ বসতো, ইজটা আগে দেই। ইজ টি লাইকড বাই ইউ, শেষে প্রশ্ন দিছিল ডাজ শি প্লে ফুটবল, তাহলে ইজ ফুটবল প্লেড বাই হিম। ডিড দে রিড কোরআন, ওয়াজ কোরআন রিড বাই দেম। এরকম ভাবে অ্যাক্টিভ ভয়েস যদি নেগেটিভ সেন্টেন্স হয়, প্যাসিভ ভয়েস নেগেটিভ সেন্টেন্স হবে। আমরা এইভাবেই লক্ষ্য করব। এরপরে আছে ভয়েসের স্ট্রাকচারটা দেখে নাও। অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট অ্যাক্টিভেট। এরপরে সবসময় ভয়েস চেঞ্জে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাই প্রিপজিশন যোগ হবে। কোনো ক্ষেত্রে কিছু কিছু ভার্বের জন্য বাইয়ের পরিবর্তে অ্যাড, ইন, টু, অফ, অর, উইথ এগুলো ব্যবহার। আজকে ভয়েস চেঞ্জ যেভাবে শেখানো হলো, আগামী দিনও এই ভয়েস চেঞ্জ তোমাদের শিখাবো। ধন্যবাদ এভরিবডি।